আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ওই ভয়ঙ্কর দিনে আমি আব্দুর রহমান, আমার ওখানে লেখা আছে যে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আল জামিয়া সালাফিয়া। আপনি বিশ্বাস করুন ওই কিয়ামতের দিন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে, শায়েখ মতিউর রহমান মাদানী থেকে নিয়ে শুরু করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে, বারাক ওবামা থেকে নিয়ে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কিয়ামতের দিন হাজির হবে আবদান, শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে, কারো আলাদা কোনো পরিচয় থাকবে না। আপনার জীবনের দুইটা বাস্তবতা, এক যে আপনার জীবনের একটা মেয়াদ আছে, মৃত্যু আপনার দরবারে আসবে, আপনি কবরে যাবেন। আর আপনার জীবনের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে আপনি যা কিছু করেছেন জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, সকল কিছুর, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা কাজের এবং প্রত্যেকটা কর্মের হিসাব এবং কর্মের বিস্তারিত বিবরণ আপনার কাছে একদিন কি করা হবে? পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা সেই দিনের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মহান আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর দিন সম্পর্কে বলছেন, যেই দিন আমার এবং আপনার সকলের সকল কাজের হিসাব পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা বলছেন সেই ভয়ঙ্কর দিন শুরু হবে জালজালাতুস সাআহ, জমিনকে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে, জমিনে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে এমন ভূমিকম্প সৃষ্টি হবে, এমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একজন গর্ভধারিণী মহিলা তার 9-10 মাস 10 দিন পেটে ধারণ করা যত্নের, ভালোবাসার, প্রাণের প্রিয় সন্তানকে জন্ম দিয়ে দিবে। তাজহাল, এমনভাবে জন্ম দিয়ে দিবে যে সে নিজেও বুঝতে পারবে না তার সন্তান জন্মগ্রহণ করে ফেলেছে। তাহলে পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে, পরিবেশ কতটা ভয়ানক হবে, পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে যে একজন মানুষ তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, একজন মহিলা তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, কিন্তু সেই মহিলা বুঝতে পারবে না যে সে তার সন্তানকে জন্ম দিয়েছে। সেই দিন এত ভয়ঙ্কর হবে যে মহান আল্লাহ তাআলা এই যে সূর্য সৃষ্টি করেছেন, এই যে চন্দ্র সৃষ্টি করেছেন, এই যে আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, এই সকল কিছুকে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করে রেখেছেন কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশ দেখানোর জন্য। কিভাবে? মহান আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউ শাক্কাত, এটি হচ্ছে এমন একটা দিন যেই দিন তোমাদের মাথার ওপরের এই আসমান, যেই আসমানে তোমরা রকেট নিয়েও যেতে পারো না, যেই আসমানে তোমরা হাইপারসোনিক বিমান নিয়েও যেতে পারো না, যেই আসমানে তোমরা তোমাদের সবচেয়ে দ্রুত গতির রকেট নিয়েও যেতে পারো না, ইদান শাক্কাত, যেই দিন ওই দিন আসবে সেই দিন আমি এই আসমানকে দ্বিখণ্ডিত করে দিব। ওয়াইদাশ শামসু কুব্বিরাত, যেই সূর্যের তাপের কাছে তোমরা গলে একত্রিত হয়ে যাচ্ছ, যেই সূর্যের তাপের কাছে টিকতে পারবে এইরকম কোন যন্ত্র তোমরা তৈরি করতে পারোনি। ইদাশ শামসু কুব্বিরাত, আমি সেই দিন ওই সূর্যকে আলোহীন করে মুড়ে দিব। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর আমি তোমরা যে তারকা দেখছো, যে চন্দ্র দেখছো, যে আরো গ্রহ নক্ষত্র দেখছো, এই গ্রহ নক্ষত্রগুলোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আর ওই যে তোমরা হিমালয় পর্বত দেখছো, ইয়াসআলুনাকা আনিল জিবাল,
তারা তোমাদেরকে হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আর ওই দিন এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ ওই দিনের ভয়ঙ্কর দৃশ্য বোঝানোর জন্য আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সূর্যকে আলোহীন করে দিবেন, চন্দ্র তারকা গ্রহরাজিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন। ইয়ানসিফুহা রাব্বি নাসফা। এবং পাহাড়গুলোকে আর একটা পাহাড়ের সাথে এত জোরে ধাক্কা দিবেন, ফায়াদারুহা কাআন সাফসাফা ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ। আর পাহাড়গুলো ধুলিত পশমের নাই উড়তে থাকবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। এমন ভাবে পাহাড়গুলোকে বাড়ি দিয়ে ধুলায় ধূসরিত করে সমান করে দিবে যে তোমরা কেউ এই জমিনের কোথাও উঁচু নিচু কোনো কিছু দেখতে পাবে না। আসমান চৌচির্ণ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলায় ধূসরিত হয়ে মাটিতে মিলিয়ে যাবে। যখন এই রকম পরিবেশ চলবে তখন আমরা কি করব? ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই রকম ভয়ঙ্কর একদিনে, এই রকম ভয়ঙ্কর এক পরিবেশের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনার মরে যাওয়া দাদা, আপনার মরে যাওয়া নানি, আপনার মরে যাওয়া ভাই, আপনার মরে যাওয়া গ্রামের চেয়ারম্যান, আপনার গ্রামের মরে যাওয়া জালেম মেম্বার, আপনার অঞ্চলের মেয়র, আপনার অঞ্চলের এমপি, আপনার অঞ্চলের মন্ত্রী, সবাইকে ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবরের ভেতর থেকে বের করবেন। মহান আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। যে ব্যক্তি আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার সাথে ডুবে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে সন্ত্রাসীরা হত্যা করে পদ্মার চরে পায়ে শিকল বেঁধে ডুবিয়ে দিয়েছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে হত্যা করার পরে কেমিক্যাল দিয়ে তার হাড় গলিয়ে ফেলা হয়েছে, আমি তাকেও সেই দিন কিয়ামতের দিন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, সেই দিন বের করে নিয়ে আসব। সেই দিন আমরা কিভাবে বের হব? মহান আল্লাহ তাআলা বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আ'আদ্দাহুম আ'দ্দা ওয়া কুল্লুহুম ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আর সেই দিন সকল মানুষেরা কিয়ামতের দিন থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে গেছে, আর যত মানুষ পানিতে ডুবে মারা গেছে, আর যত মানুষ আগুনে পুড়ে গেছে, তাদের সকলকে আমি বের করে নিয়ে আসব। তারা মহান আল্লাহ তাআলার কাছে আসবে আবদান, দাস হয়ে, গোলাম হয়ে, চাকর হয়ে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ওই ভয়ঙ্কর দিনে আমি আব্দুর রহমান, আমার ওখানে লেখা আছে যে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আল জামিয়া সালাফিয়া। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ওই কিয়ামতের দিন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে, শায়েখ মতিউর রহমান মাদানী থেকে নিয়ে শুরু করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে, বারাক ওবামা থেকে নিয়ে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কিয়ামতের দিন হাজির হবে আবদান, শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে। কারো আলাদা কোনো পরিচয় থাকবে না। সেই দিন কারো নামের আগে প্রধান উপদেষ্টা থাকবে না, সেই দিন কারো নামের আগে শায়েখ থাকবে না, সেই দিন কারো নামের শেষে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক থাকবে না। সেই দিন সকলের পরিচয় হবে দাস। লাকাদ আহসাহুম ওয়া আ'আদ্দাহুম আ'দ্দা। আর আমি তাদের সকলকে
একটা একটা করে গুনবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে। কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই, কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই, কেউ বলবে না এটা আমার আহলে হাদিস যুব সংঘের ভাই, কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই। সবাই সেই দিন মহান আল্লাহ তাআলার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। এত নিকৃষ্ট দাস হবে, এত ছোট দাস হবে, এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না, একদম উলঙ্গ। হুফাতান উরাতান, আজকে পায়ে মোজা আছে, সেই দিন পায়ে মোজা থাকবে না। আজকে জুতা আছে, সেই দিন জুতা থাকবে না। খালি পায়ে, খালি শরীরে, উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার সামনে মানুষ উপস্থিত হবে। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে। মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন। কিভাবে বুঝতে পারবে? মানুষ দেখবে যে তার ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার বোন তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে, তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কিয়ামতের দিন উপস্থিত হয়েছি।